আকিকা দিতে হবে। আকিকা 7 দিনেই দেবেন। অবস্থা খুব খারাপ, দিতে পারছেন না, আপ্রাণ চেষ্টা করবেন, 7 দিনেই দিতে হবে। যদি আমি অপশন রাখছি না, যদি দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেবেন। নাম্বার 2, আকিকার পশু হিসাবে ছাগল আমাদের দেশীয় প্রাণী, ছাগলটা চুজ করবেন। সেটা ছেলে ছাগলও হতে পারে, মেয়ে ছাগিও হতে পারে, কোনো অসুবিধা নেই। দাঁত হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়, তবে হৃষ্টপুষ্ট হতে হবে। বাজারে ঘুরছেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ছাগলের হাটে দেখছেন যার গায়ে লোম কম, নাকের সিকিনি আসছে, দাম কম, 2200 টাকা দাম বলছে, ওইটা আকিকার জন্য নিয়ে বাড়ি আনছে, নিয়ে বলছে অমুক মাদ্রাসায় গিয়ে দিয়ে একজন আকিকা হবে না মামু। আকিকা একটা ইবাদত। আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ করে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ হবে? হবে না। বাজারে অনেক মানুষ আছেন গরু দিয়ে আকিকা দিচ্ছে, দিচ্ছে না? অনেক মানুষ দিচ্ছে। আমি গরু দেওয়ার পক্ষে নয়, এই মুমতাজুল ইসলাম গরু দেওয়ার পক্ষে নয়। একজন থেকে একটা প্রমাণ পাওয়া যায়, সলেহ আল উসাইমির একটা ফতোয়া আছে এই যে একজন মানুষের থেকে যদি একটা গরু যদি দেওয়া হয় তাহলে দেওয়া যেতে পারে। একটা মানুষের পক্ষে থেকে যদি একটা গরু হয়। কিছু ভাইরা আছেন কুরবানিতে 7টা ভাগ দিচ্ছে, ওতে 3টা আকিকার ভাগ জুড়ে দিচ্ছে, করছে না? অনেক জায়গাতে করছে। এগুলো একদম নয়। আকিকা আলাদা সাবজেক্ট, কুরবানি আলাদা সাবজেক্ট, দুটোকে এক জায়গায় করবেন না। আমি গরু দেওয়ার পক্ষে নয়, আপনি ছাগলই দিবেন। এবার এখানে একটা কথা এলো, ছেলে হলে 2টা দিতে হবে, মেয়ে হলে একটা দিতে হবে। আমি মুমতাজুল ইসলাম আপনাকে এই কথা বলে যাচ্ছি, আমার কথা আপনি রেকর্ড করে রাখুন। আপনার এলাকায় উত্তর দিনাজপুরে যত বড় আলেম আছে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের পাগলা মুমতাজুল ইসলাম এসে কথা বলে দিয়ে গেছে কি গরিব মানুষ, অবস্থা খারাপ, একটা ছাগল দিয়ে আপনার বেটার আকিকা দেন, চলবে। একটা দিলেও চলবে। যার আর্থিক অবস্থা ভালো সে 2টো দিয়ে দিবেন, এটা উত্তম। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আকিকার ব্যাপারটা একটু ডিফারেন্স হলো, নাম রাখতে হবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আর তারপরে সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান। আপনার বেটাকে রাখতে পেরেছেন তো? পেরেছেন? আপনার স্ত্রী তো শুধু বলছে 2 অক্ষরের নাম হলে আর 3 অক্ষরে যেও না, শর্টকাটে নাম রাখো। লালটু, পল্টু, মিন্টু, ফিটু, ফটিক, এসব নাম নেই? আছে তো? কিয়ামতের দিন আপনি এটা জানেন তো যে আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাকবেন। ডাকবেন কি ডাকবেন না? ডাকবেন। যদি ফেরেশতারা বলে ফটিক কে? ফটিক। ফটিক এটা আবার কোন ভাষা রে বাবা? বুঝতে বড় অসুবিধা হবে না? ফিটু কে আছো? ফিটু। যদি নাম ধরে বলে, আচ্ছা বলুন তো এসব শব্দগুলো চাইনিজ শব্দ না কি শব্দ? আমার মাথাতেই ঢোকে না। এসব নাম মুসলমানরা রাখছে কি রাখছে না? রাখছে। অনেক নাম আছে যেগুলো কোরআন মাজিদে আছে, আমরা ভালো মনে করে রাখি, কিন্তু এটা রাখবেন না। যেমন আপনার বেটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন। ইয়াসিন নাম আছেন আমাদের এলাকাতে অনেক, আছে কি নেই? এ নাম রাখা যাবে না, কারণ এ নামের কোনো মানে নেই, কোনো অর্থই নেই। শুধু কোরআনের একটা শব্দ বা আপনার একটা বিচ্ছিন্ন অক্ষরমালা, এর কোনো মানেই নেই ইয়াসিনের। যার মানেই নেই সেটা রেখে লাভ কি? আবার নামের ব্যাপারে সতর্ক করছি আপনাকে।
আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, কিন্তু আপনি নিজে তাকে রহমান বলে ডাকছেন, এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, নাম রাখার সময় তো সাবধান। আপনার বেটার নাম জব্বার রেখেছেন, জব্বার, আব্দুল জব্বার নাম নেই, আছে, কিন্তু আপনি নিজেই আপনার বেটাকে শুধু জব্বার বলে ডাকছেন। জব্বার কোথায় গেলি রে? এই আপনি বাপ হয়ে এটা আপনার হুঁশ নেই, কাবিরা গুনাহ হচ্ছে। খুব সাবধান থাকবেন। জব্বার আল্লাহর নাম, আর আল্লাহর নামের আগে বাধ্যতামূলক আব্দ শব্দটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল ওয়াদুদ, আব্দুল সালাম, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। বাচ্চার নামটা রাখলেন খুব সুন্দর করে, আস্তে 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 করে বাচ্চাটা বড় হলো। কত বছর? 7 বছর। এবার 7 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর একটা দায়িত্ব করে দিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। পৃথিবীতে যারা বাপ রয়েছে তারা ভালো করে শুনে রেখে দাও, তোমার বেটার যখন 7 বছর বয়স হবে তখন তোমার বেটাকে তুমি নামাজের জন্য হুকুম দাও। তোমার বেটাকে আস্তে আস্তে করে মসজিদে নিয়ে যাবে। কয় বছর? না 3 বছর। 7 বছর থেকে 3 বছর যদি যোগ করে দেন হলো কত বছর? 10 বছর। এই 10 বছরের মধ্যেও যদি আপনার বেটা 5 ওয়াক্তে নামাজ যদি না ধরতে পারে, আল্লাহ নবী বলেছেন অজরিবুহুম আলাইহা, তুমি তোমার বেটাকে মারো, তুমি তোমার বেটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দাও, তার বিছানাটা আলাদা করে দাও, তার খাবার পাত্রটা আলাদা করে দাও, তার সঙ্গে সম্পর্কে একটু এড়িয়ে এড়িয়ে চলো। তাকে সাজা দেওয়ার জন্যে, তাকে শাসন করার জন্যে, তাকে উপযুক্ত জব্দ করার জন্যে আপনাকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা বলেছেন 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক বলুন যে 7 বছর বয়স থেকে আমার বেটাকে মসজিদে নিয়ে যাচ্ছি, হাত তুলেন একজন? নাই। তার মানে এই পর্যন্ত যা বললাম একজনও নেই, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আছেন, 2 জন 3 জন আছেন, আলহামদুলিল্লাহ, অনেকজনাই আছেন। তবে মাঝখানে আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক মসজিদের সেক্রেটারি, মুসল্লিরা কিছু এরকম আছে, বাচ্চা ছেলেকে মসজিদে নিয়ে গেলে যদি একটু ডিস্টার্ব করে, যদি একটু দৌড়দৌড়ি করে, তা চমকিয়ে দিয়ে বলে, এই তুমি তোমার পোতাকে হাত ধরে মসজিদে আনছো কেন? বাড়িতে একা আসতে পারো না? নামাজে ডিস্টার্ব করে? একদম নয়, ও ডিস্টার্ব করবে, ও ডিস্টার্ব করার জন্যই মসজিদে যাবে, এটাই চূড়ান্ত। ও ডিস্টার্বই করবে। আল্লাহ নবীর হাদিস শোনেননি? আল্লাহ নবী যখন নামাজ পড়তেন হাসান হোসেন পিঠের উপরে চেপে যেত, আবার আল্লাহ রসুল তাদেরকে নামিয়ে আবার উঠে দাঁড়াতেন। তা আল্লাহ রসুল কি কখনো উঠে 2 চড় মেরে দিয়ে বলেছে, এই বেয়াদব পিঠে উঠছিস কেন? বলেছে? বলেনি। দুটো কাজ সব সময় করবেন, দুটো কাজ সব সময় করবেন। মায়েরা ভালো করে শুনুন, যখন ভিখারি আসবে বাড়িতে, বাচ্চাদের হাত দিয়ে ভিক পাঠাবেন, আপনারা নিজে কেউ দিবেন না, আপনাদেরকেও বলছি। এই কারণ নিজে ভিক্ষা দিবেন না, আপনার বাচ্চাকে দিয়ে যদি আপনি ভিক্ষাটা দেওয়া শেখান, তাহলে আপনার কচি ব্রেনে, বাচ্চার শিশুর ব্রেনে এটা ঢুকবে যে আমার আব্বা এবং আমার মা দুজনা ভিখারি এলে কাউকে ফেরাতো না, আমাকে দিয়ে ভিক্ষাটা দেওয়াতো। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আজকে যখন দান করবেন মসজিদে, আপনাকে এটা বলে দিয়ে যাচ্ছে, আপনি বয়স্ক মানুষ, ছেলে আপনাকে খেতে দিক আর না দিক, আপনি আপনার ছেলের জন্য দান করবেন। যদি বলছেন কেমন, আমি বুড়ো মানুষ আর আমার ইয়াং ছেলে তার জন্য দান করব, ইয়েস, আপনাকে পদ্ধতি চালু করতে হবে। কারণ
আপনার বেটা যেন দেখতে পায় যে আমার আব্বা আমার কল্যাণের জন্য দান করছে, তাহলে আপনি মারা যাবার পরে তার মনে একটা অনুশোচনা জাগবে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমার জন্য দান করত, আজকে সে নেই, আমি আজকে তার জন্য দান করব। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আপনার বেটার জন্য দান করবেন, এটা যেন মাথায় থাকে। এখন ঘটনা হচ্ছে আপনি নিজেই তো নামাজ পড়েন না, তা বেটাকার বলবেন কি করে? হ্যাঁ, কিছু কিছু লোক আছে 50 বছর বয়সে নামাজ পড়া ধরেছে আর 55 বছর বয়সে দাড়ি রেখেছে। তো কিছু বাজারে যুবক ছেলে তারা ডিজে গান বাজিয়ে পিকনিক করছে, তাই এই চাচা দূর থেকে বলছে আস্তাগফিরুল্লাহ, হারাম করে করছে কি রে, ডিজে বাজাচ্ছে, সমাজটা বেকার করে দিল। চাচা নামাজ পড়া ধরেছ কবে বাপ? 50 বছর বয়সে। তোমার ওই বয়সের ইতিহাসটা যদি খোলা যায়, এরা তো ডিজে বাজাচ্ছে, তুমি এর থেকেও খাতারনাক চিজ ছিলে। কি বলছি বুঝতে পারছেন না? এখন আপনি আপনার বেটাকে কি করে শাসন করবেন? আপনার বেটা যদি ঘুরিয়ে আপনাকে বলে, আব্বু আমার এই 16 বছরের বয়সটা তোমার কোথায় কাটিয়েছিল, তখন আপনি এটাই বলবেন, উত্তম কুমার আর সুচিত্রারা সিনেমা দেখতে রায়গঞ্জে ব্যস্ত ছিলাম। এটাই আপনার উত্তর হবে। ওই জন্য বর্তমানে সন্তানদেরকে সাইজ করা যাচ্ছে না, বাপেরা খুব শক্তি দিয়ে কিছু বলতে পারছে না, কারণ নিজেদের দুর্বলতা আছে। ওই জন্য অনেক বাপ এরকম রয়েছে, তাদের এত চরিত্র খারাপ, নিজের বাচ্চার কাছে 10 টাকা দিয়ে বলছে 1 বান্ডিল বিড়ি আনতো। এ কেমন চরিত্র? বাচ্চার কাছে পয়সা দিয়ে বলছে একটা জর্দা দিয়ে পান আনতো। বলছে কি বলছেন অনেক বাপ? একদম নয়, এই এফেক্টটা ওর ভিতরে পড়বে, খুব সাবধান থাকবেন। আরে বক্তব্য তো অনেক শোনেন, আমাকে তো ইউটিউবে সব সময়তেই দেখছেন, ফেসবুকে মমতাজুল ইসলাম এখন তোলপাড় চলছে, শুধু পীরের ঘর ভাঙছে, হ্যাঁ তাবিজের ঘর ভাঙছে, সবই তো দেখছেন। আমি পীর তাবিজের ঘর আজকে ভাঙবো না, আজকে নিজেদের ঘর ভাঙবো। কি বলছি বুঝতে পারছেন না? নিজেদের ঘরের লাঠিগুলো দেওয়ালগুলো ঠিক আছে কিনা আগে দেখে নিই, আবার কালকে অন্য জায়গায় গিয়ে ভাঙা হবে। যে কথা আপনাকে বলছিলাম, আল্লাহ নবীর হাদিস, আপনার বেটাকে আর আপনার বেটিকে 7 বছর বয়স হলে মসজিদে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। কে কে বলুন তো আজকে থেকে এটা পালন করবেন? নিজেই নামাজ পড়ে না তো হাত তুলবে কি করে? তো নিজেই নামাজ পড়ে না। এটা নারী পুরুষের জন্য একটাই পদ্ধতি। কি বললাম বুঝলেন? এটা আপনার মেয়ের জন্য যে পদ্ধতি, আপনার ছেলের জন্য কি একটাই পদ্ধতি। নাম্বার 2, আপনার ছেলে বড় হলো, আপনার মেয়ে বড় হলো, দুজনে নামাজ পড়বে, দুজনের নামাজের ভিতরে একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স। কি ডিফারেন্স? এই দেখুন, আপনাকে দেখাই। আল্লাহ নবী বলেছেন, তুমি যখন মসজিদে জমাতের পরে যখন একা একা নামাজে দাঁড়াবে, একাই তুমি দাঁড়িয়ে যাও, আর একজন পুরুষ মানুষ যদি আসে তারা ডান দিকে দাঁড়াবে, আর একজন লোক যদি মসজিদে ঢোকে তাহলে কি করবে আমাদের জানা নেই বলে বাম দিকে দাঁড়াবে। জি না, আল্লাহ নবীর হাদিস, ইমাম যদি হুঁশিয়ার হয় আগে বেড়ে ইমামতির জায়গায় চলে যাবে, এরা দুজন মুসল্লি হয়ে যাবে। আর ইমাম যদি হুঁশিয়ারি না হয় আর আপনি মুসল্লি যদি হুঁশিয়ারি হন, ইমামকে হালকা করে ঠেলে দিবেন, ও আগে বেড়ে যাবে। 3 জন একটা কাতার করে নামাজ চলবে না, একজনকে আগে বেড়ে ইমামতি করতে হবে। আপনাদের মসজিদে পুরুষ মানুষরা যখন নামাজ পড়বে, একজন ইমামতির দায়িত্বে আগে বেড়ে যাবে। কিন্তু নারীদের ব্যাপারে বিশ্ব নবী তিনি বলেছেন, কোন মহিলা আগে বেড়ে ইমামতি করতে পাবে না, ও কাতারের মাঝখানেই দাঁড়াবে, আগে বেড়ে ইমামতি করতে পাবে না। মহিলাদের যেখানে জমাত হচ্ছে, কোথাও যদি হয়
কি বলছি বুঝতে পারছেন না? তো আগে বেড়ে ইমামতি করতে পারবে না, ওকে কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। এই জায়গাটা একটু ডিফারেন্স। আর একটু দুটো ডিফারেন্স বলি। নাম্বার 2, আচ্ছা নামাজে যদি পুরুষ মানুষ ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে কি বলেন? সুবহানাল্লাহ। আর মেয়ের যদি ভুল হয়ে যায়, জি মেয়েদের যদি ভুল হয়ে যায়, এগুলো মায়েদের জানা নেই, ভালো করে জেনে নেন। মেয়েরা যদি ইমামতি করে, একজন ইমাম হিসেবে দাঁড়িয়েছে কাতারের মাঝখানে, সাইডে সব মেয়েরা আছে, ইমাম সাহেব এখন কোনো কারণে কোনো একটা রেখাতে ভুল করে দিয়েছে, তাহলে মহিলা হলে এই রকম হাত নিয়ে এই জায়গাতে এরকম ভাবে মারবে, কেউ কেউ বলেছে এইভাবে মারবে। হুঁশিয়ারি ইমাম হলে বুঝে নিবে, আর যদি হুঁশ না থাকে তাহলে মালগাড়ির মতো চালিয়ে দিবে। যে না জানা থাকে তো কি করবে? জি, তাহলে দুটা তিনটা কাজে ডিফারেন্স হলো, তাই তো? আরো দুটো একটা ডিফারেন্স আপনাকে বলে দিই। জি, আচ্ছা, বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো দেখবেন পুরুষ মানুষ বিয়ে করার সময়তে পরে। মৌলভী সাহেবদের আপনি দেখতে পারেন আর না পারেন, আমাদের মতো ঢং না করলে কিন্তু বিয়ে হয় না, বুঝলেন না? মৌলভী সাহেবদের পাঞ্জাবি পরে আপনার দেখতে ভালো লাগে না। অনেক মেয়েও বলে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে পছন্দ হয় না। অনেক মেয়ে বিয়ের সময় আপত্তি করে, অথচ ওর বর যখন বিয়ে করতে আসে এমন পাঞ্জাবি আর টুপি লাগায় মনে হয় আব্দুল কাদের জেলানি, বুঝলেন না? কই তখন তো মা তুমি বলতে পারো না যে আব্বু তোমার যে নতুন জামাই হচ্ছে ওকে জিন্স প্যান্ট একটা টি শার্ট পরে আসতে বলো? কেউ যায়? পাঞ্জাবি পরে যায় না? তখন পাঞ্জাবিতে লজ্জা লাগে না, আর মৌলভীদের পাঞ্জাবি দেখলে লজ্জা লাগে বিয়ে করতে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো বিয়ের সময়তে রায়গঞ্জে কিনতে পাওয়া যাবে, 10,000 টাকার উপরে যদি শেরওয়ানি যদি আপনি কেনেন তাতে কিন্তু রেশমের কাপড় দেওয়া থাকে। এটা জানা আছে? রেশমের কাপড়, এই রেশমের কাপড়ের পোশাক পরা পুরুষ মানুষের জন্য হারাম, নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কিন্তু নারী পড়তে পাবে। নাম্বার 2, শ্বশুর বাড়ি থেকে একটা সোনার আংটি দিয়েছে, হাতে পড়ে বসে আছে, নিজের জোটেনি, মেয়ের বাপ দিয়েছে, ওইটা হাতে পড়ে আঙুলে ঢুকিয়ে বসে আছে, এটা হারাম। শ্বশুর দিয়েছে বলে হারাম নয়, সোনার অলংকার পুরুষের জন্য কি হারাম। অনেক নাদান পুরুষ আছে না, ব্যবহার করছে। কালকে পরশু আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ঠিকাদারি করছে, কোথাও মাহাজনি করছে, দিল্লিতে খাটতে গেছে, কিছু টাকা হয়েছে, আসার সময়তে বড় একটা সোনার চেন পরে বাড়ি আসছে, একদম মনে হচ্ছে যে লাট সাহেবের বেটা। কি ছিনু আর কি হুনু, ওর অহংকারের ঠেলায় কোন দিকে পা দেয় দিতে পায় না। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, সোনার ব্রেসলেট পরে ঘুরছে, এটা হারাম তোমার জন্য। একজন নারী পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইচ্ছা হলে 5 কেজি সোনা একসঙ্গে পড়তে পারে জাকাত দেওয়ার পরে, কোনো অসুবিধা নেই। জাকাত দেওয়ার পরে ওই একসাথেই পড়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। নাম্বার 3, আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে, হাতটা এইভাবে বাড়িয়েছে পর্দার আড়াল থেকে। আল্লাহর নবী বলছেন আয়াদুকা রাজুলান আও ইমরাতান, এই হাতটা কার? এটা কি কোনো পুরুষের না এটা কোনো নারীর? তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহর নবী, আমি একজন নারী, আমি একজন মহিলা। বিশ্ব নবী বলছেন তোমার হাতটা পুরুষের মতো কেন? ফায়ারজিউ ফিল বাইত, তুমি বাড়িতে ফেরত চলে যাও, বাড়িতে যাবার পরে তোমার হাতে গিয়ে ভালো করে মেহেন্দি লাগিয়ে নাও। আল্লাহর নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে
চলে গেল। বন্ধুরা আমার, অত্র হাদিস থেকে বোঝা গেল নবীজি মহিলাদের হাতে মেহেন্দি পরা দেখতে পছন্দ করেছেন এবং তিনি আদেশও করেছেন, মায়েরা যারা আছেন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাতে মেহেন্দি লাগাবেন। এই মেহেন্দি লাগানোটা সুন্নত। আল্লাহ নবীর এ ব্যাপারে কোনো আপত্তি নাই, বরং নবীজি তিনি আদেশ করেছেন। মেহেন্দি লাগাবেন বেশি বেশি, হাতে পায়ে লাগাবেন, জি মাথায় লাগাবেন। আপনার যত জায়গায় লাগালে সুবিধা হয় তত জায়গাতেই লাগাবেন। আবার অনেক মহিলারা বলছে মেহেন্দি ছি 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 আস্তাগফিরুল্লাহ, পায়ে লাগানো যায়? নবীজি দাড়িতে লাগিয়েছিলেন, তাহলে নবীজির সম্মান নষ্ট হয়ে যাবে। অনেক মহিলারা এটা বলে যে মেহেন্দি আবার কেউ পায়ে লাগায়। ইয়েস, পায়ে লাগাবেন। আল্লাহ নবী তো আতরও ব্যবহার করেছেন, করেনি? আল্লাহ নবী পৃথিবীতে কটা জিনিসকে বেশি পছন্দ করতেন? তিনটা জিনিস, আর সালাত, আর তিব, আর ইমরাত। আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করতেন। দুই, তিনি নারী জাতিকে বেশি বেশি পছন্দ করতেন, মানে সম্মান করতেন। তিন, আর তিব, তিনি খুশবু মাখতে বেশি করে পছন্দ করতেন। তার নবীজি আতর ব্যবহার করতেন কি করতেন না? করতেন। এই দেখুন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী বলছেন একজন মহিলা যখন ঋতুবতী হবে, কারো 3 দিন, কারো 7 দিন, কারো 5 দিন, সে যখন গোসল করবে, নবীজি বলেছেন গোসল করার পরে সে যেন তার লজ্জাস্থানে, সে যেন তার গোটা শরীরে আতর বা খুশবু যেন লাগিয়ে নেয়। এটা নবীজি বলেছেন। মহিলারা যখন পবিত্র হবেন আতর বা খুশবু ব্যবহার করবেন, এটা নবীজির আদেশ রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা জানা হয়ে গেল। আর দুটো একটা জিনিসের ডিফারেন্স দেখুন, সেটা হচ্ছে এই যে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না, মহিলা পড়তে পাবে। আমাদের বর্তমান বাজারে পড়ছে না পুরুষ মানুষরা কিছু, হ্যাঁ, ঢঙের শেষ নাই। এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল, মুশকিল নয়। এমন পোশাক, এমন ঢং, এমন রং চলছে, বোঝা বড় মুশকিল। আজ থেকে অনেক দিন আগে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আপনাকে সেটা বলে দিচ্ছি, তারপরে আমি 2-4টা হাদিস কোরআন আবার বলছি। একদিন বর্ধমান স্টেশনে, আজ থেকে এটা 5-7 বছর আগে হবে, আসামে যাব তো বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টারে দেখছি অনেক লাইন, ট্রেন আমার ছুটে যাবে, ট্রেন ছুটে যাবে। তা আমি আস্তে আস্তে করে দেখছি টিকিট কাউন্টারে অনেক লাইন, লাইন দিয়ে যদি টিকিট কাটতে হয় তাহলে বিপদে পড়ে যাব। আমি দেখছি যদি কারোর মনে একটু দয়া হয়, বেলাকে যদি কেউ টিকিটটা কেটে দেয় তাহলে ভালো হবে। তো একটু আগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বেশ আদর করি, হাতটা দিয়ে বলছি, ভাই দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না, ট্রেনের টাইম হয়ে গেছে। তা আমার দিকে ফিরে তখন বলছে, হুজুর আমি দাদা না, আমি দিদি। আস্তাগফিরুল্লাহ, কি সর্বনাশ রে বাবা। বলছে হুজুর আমি দাদা না, আমি দিদি। তা পাশে দেখলাম আর একজন বসে আছে, ওই সাইডের দিকে ব্যাগটা পাছাতে দিয়ে বসে আছে, আর কিছু ব্যাগ নিয়ে বসে আছে। আমাকে ডাকছে, ওই মৌলভী সাহেব এদিকে আসুন। আমি ভাবছি তাহলে আরপিএফ হবে, আমার জেল জরিমানা আজকে দুটোই। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছি, আর একটু আদর করিয়ে দিয়েছি যাতে ওর দয়া হয়, বুঝলেন না? ও তখন আমাকে ডেকে বলছে এদিকে আসুন। ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, দাদা কিছু বলছেন? বলছে আপনার আবার কিন্তু ভুল হচ্ছে হুজুর। যে কোথায় ভুল হচ্ছে দাদা? যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে, যার গায়ে আপনি হাত দিলেন, আমি ওর মা এখানে অপেক্ষা করছি। কি বুঝলেন? পোশাক কেমন পড়েছে। এখনকার দিনে ছেলেকেও দেখলে বোঝা যায় না, ছেলেদেরও দেখবেন কানে দুল নাই, থাকছে কি থাকছে না? ছেলেদেরও দেখবেন কানে দুল, আর চুল কাটার তো ঢং, আল্লাহু আকবার, মনে হচ্ছে ওর মাথার উপরে হেলিকপ্টার নামবে। চারিদিকে ন্যাড়া করে হারাম করে এইরকম করে রেখে দিয়েছে। আর কেউ কেউ প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট, পাছার কাছে, হাঁটুর কাছে, সব জায়গাতে ছেঁড়া। পড়ছে কি পড়ছে না? এমন গেঞ্জি পরছে, এমন জুতো পরছে, এমন প্যান্ট, না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসে করা যায়। কিছু কিছু দেখি তো
জিন্স প্যান্ট পরে বাইকে বসে আছে, তা পিছনের দিকটা মনে হয় অর্ধেক খুলে গেছে ওর। মানে ওর যা জিন্সের প্যান্টের ঢং আর কি। হচ্ছে কি হচ্ছে না এগুলো বাজারে? জি, কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে।